হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, কমন তোমরা নিশ্চয়ই পাবে। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই করো। মূল ভিডিওটিতে যাই। এমআই, যার ফুল ফর্ম হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স, কোন দেশের গোয়েন্দা সংস্থা? সঠিক উত্তর হবে অপশান বি, ইউকের গোয়েন্দা সংস্থা। মিলিটারি ইন্টেলিজেন্স সামরিক শৃঙ্খলা যা যা হচ্ছে কমান্ডারদের সিদ্ধান্তে সাহায্য করার জন্য তার দিক নির্দেশনার তথ্য বিশ্লেষণ পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। Next, প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে সোনা জেতেন? অপশান দেওয়া রয়েছে, দেখো। সঠিক উত্তর হবে কমলজিৎ সান্ধু। ইনি হচ্ছেন একজন প্রাক্তন ভারতীয় ক্রীড়াবিদ, যিনি দেশের হয়ে প্রথম মহিলা হিসেবে এশিয়ান গেমসে অংশগ্রহণ করেন এবং সোনা জেতেন। কলকাতা জিপিও কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশানে সালগুলো দেওয়া রয়েছে, দেখো। কলকাতা জিপিও, সঠিক উত্তর হবে অপশান ডি, 1868 সালে 2রা অক্টোবর প্রতিষ্ঠিত হয়। তবে এই নির্মাণ কাজ শুরু হয়েছিল কিন্তু 1864-তে, হ্যাঁ, শেষ হয়েছে 1868 সালে। প্রজেক্ট এলিফ্যান্ট বা হস্তি প্রকল্প কত সালে চালু হয়? অপশান কি দেওয়া রয়েছে, দেখো। সঠিক উত্তর হবে অপশান সি, 1992 সালে ভারত সরকারের পরিবেশ এবং বন মন্ত্রক দ্বারা প্রজেক্ট এলিফ্যান্ট বা হস্তি প্রকল্প চালু হয়। নাওটাঙ্কি নৃত্য কোন রাজ্যে জনপ্রিয়? এটা হচ্ছে একটা বিশেষ ধরনের নৃত্য, নাওটাঙ্কি নৃত্য, যেটা খুবই জনপ্রিয়। তবে কোন রাজ্যে? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশের জনপ্রিয় নৃত্য হচ্ছে নাওটাঙ্কি নৃত্য, একটা বিশেষ ধরনের নৃত্য এটি। নেক্সট, বাগলিহার প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? বাগলিহার প্রকল্প বা বাঁধ, এটা কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? উত্তর হবে চেনাব। বাগলিহার প্রকল্প চেনাব নদীর উপর গড়ে উঠেছে, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত বা জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থান করেছে। পশ্চিমবঙ্গের প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা কত? প্রতি 1000 পুরুষ অনুপাতে নারীর সংখ্যা কত পশ্চিমবঙ্গে? লাস্ট আদমশুমারি অনুযায়ী উত্তর হবে 950 জন। ঠিক আছে, প্রতি 1000 পুরুষে অনুপাতে নারীর সংখ্যা 950 জন। বীরভূম জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত? অপশান কি দেওয়া রয়েছে, দেখো। বীরভূম জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে অপশান এ, বীরভূম জেলাটা হচ্ছে বর্ধমানের একটি উত্তরতম জেলা, যেটা পশ্চিমবঙ্গে 5টি প্রশাসনিক বিভাগের মধ্যে একটি অন্যতম। ইনস্টিটিউট অফ আয়ুর্বেদিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান কি দেওয়া রয়েছে, দেখো। সঠিক উত্তর হবে জামনগর। জামনগরে অবস্থিত ইনস্টিটিউট অফ আয়ুর্বেদিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ, ঠিক আছে, এর সদর দপ্তর জামনগরে রয়েছে। নারায়ণ মেনন কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? নারায়ণ মেনন, যার পুরো নাম হচ্ছে VK নারায়ণ মেনন। সঠিক উত্তর হবে অপশান ডি, কথাকলি। VK নারায়ণ মেনন, যিনি হচ্ছে কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। ইনি 1969 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। ঠিক আছে, ইনি একজন খুব বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন, কথাকলি নৃত্য। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কত সালে দেওয়া হয়? প্রথমবারের জন্য জ্ঞানপীঠ পুরস্কার কত সালে দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশান বি, 1965 সালে। চালু হয়েছিল 1961 সালে, কিন্তু দেওয়া হয় 1965 সালে। কাকে দেওয়া হয় প্রথম? না, একজন মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। কোন ধাতু পি টাইপ অর্ধপরিবাহীতে ব্যবহৃত হয়? পি টাইপ অর্ধপরিবাহীতে কোন ধাতু ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, অ্যালুমিনিয়াম ধাতু। অ্যালুমিনিয়াম ধাতু পি টাইপ অর্ধপরিবাহী সেগুলোতে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করা হয়। পুরনো অয়েল পেইন্টের রং দূর করতে কোনটি ব্যবহার করা হয়? পুরনো যে অয়েল পেইন্ট করা হয়, ওই অয়েল পেইন্টের রংটাকে দূর করার জন্য কোনটা ব্যবহার করা হয়? না, হাইড্রোজেন পারক্সাইড। ঠিক আছে, হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয় অয়েল পেইন্টে, পুরনো হয়ে যায় যখন অয়েল পেইন্টটা, ওটার রংটাকে দূর করার জন্য। জাফরান হলো একটি উদ্ভিদের, জাফরান একটি উদ্ভিদের কি, কোন অংশটা জাফরান বলছি উদ্ভিদের? সঠিক উত্তর হবে গর্ভমুণ্ড। একটা উদ্ভিদের গর্ভমুণ্ড হচ্ছে জাফরান। ঠিক আছে, জাফরান হলো একটা উদ্ভিদের গর্ভমুণ্ড। কোন ধাতুর পাতলা সিট মিষ্টির দোকানে মিষ্টির সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়? ওই যে মিষ্টির তলায় থাকে না সিলভার কালারের কাগজগুলো, সঠিক উত্তর হবে রূপা। ওটা হচ্ছে রূপার একটা পাতলা সিট, যেটা মিষ্টির দোকানে মিষ্টির সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয়? ক্রোমোজোমটা
তৈরি হয়। অপশান কী কী দেওয়া রয়েছে দেখো, সঠিক উত্তর হবে অপশান ডি, ডিঅক্সিরাইবোক্লোরিক অ্যাসিড বা হচ্ছে ডি প্লাস প্রোটিন। ঠিক আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়। কোনটি প্যারাম্যাগনেটিক প্রকৃতির? প্যারাম্যাগনেটিক প্রকৃতি কোনটি? অপশানে কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, অক্সিজেন, যার সংকেত হচ্ছে O2। এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক প্রকৃতির অক্সিজেন। নেক্সট প্রশ্ন, গ্যাসের গুণানুপাত সূত্রটি কে আবিষ্কার করেন? গ্যাসের যে গুণানুপাত সূত্র রয়েছে কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশান বি, ডাল্টন। ডাল্টন হচ্ছে গ্যাসের গুণানুপাত সূত্রটি আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, সোডা ওয়াটার তৈরির জন্য কি গ্যাস ব্যবহৃত হয়? সোডা ওয়াটার তৈরি করার জন্য কি গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, কার্বন ডাই অক্সাইড, যার সংকেত হচ্ছে CO2। তার সোডা ওয়াটার মূলত ওই কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, তো থাকে CO2। নেক্সট, কে সর্বপ্রথম পরমাণুবাদ প্রচার করেন? পরমাণুবাদের যে তত্ত্বটা কে সর্বপ্রথম প্রচার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, কনাদ। কনাদ কিন্তু সর্বপ্রথম পরমাণুবাদ তত্ত্ব প্রচার করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক কমেন্ট করুন, তাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট